Mandayam chayo berai tong kosong lukurok be kok chalai borokni Jwngjal rokno siwi phaima haino tangchalo haino hai Gulagati Bidansabha amchaini Gabordi kamio thangai Tiprasar lukurok be kok chalaika Monshriyokra Biplop Kumar Deb ashalo taku Haratus Debormani nogo Tiprasarokni songjak maimui rokno chawoi lukurokni Jwngjal rokno khnawi phaika tangchalo bini a berai mongologi tongka amchaini MLA Birendra Kishore Deborma bo haino আমি চিনছে না আমি তো তুমি চেলাইছে সারা কত চিনবো দুনিয়া মানুষ আপনার নাম কি যখন দেখছেন যে লাউডি দেখছেন কারেন্ট লয়ে যায় কেন পলায় না তোমার তো হয়ে গেছে তুমি দেখবেন লাউডি দেখছি আমি এদিক বড়লি লয়ে যাবো মানুষ দেখুন সরকারি অনেক সুযোগ সুবিধা যেগুলো আমরা সরকার আসার রুটিন আছে সেগুলো পাচ্ছে মানুষ जैसे EPDS सिस्टम रेशनिंग सिस्टम বিষয়ে আমাকে কেউ অবজেকশন করেনি जैसे 96% সাকসেস আমাদের কিন্তু কেউ বলেনি যে আমি রেশনে চাউল পাচ্ছি না ডাল পাচ্ছি না তার অবজেকশন নেই জলের বিষয়ে কিছু কিছু আছে কিন্তু অটল জলধারা মিশনের মাধ্যমে 2022 ডিসেম্বরের মধ্যে সবার বাড়িতে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে সরকার সেটা এখনো সময় রয়েছে রাস্তাঘাট কিছু আছে যে 15 ফাইন্যান্স কমিশন আসার পর আমরা বাজেট দেব এমনিতেও এখন আমি 6000 কোটি টাকার কাছাকাছি 3-4টে স্কিম বানিয়ে ডোনার মিনিস্ট্রিতে NEC-তে পাঠিয়েছি 150-200 কোটি টাকা করে নিয়ে এসে শুরু করে দেওয়া গ্রামীণ রাস্তাগুলো বিশেষ করে জনজাতি এরিয়াতে আধা কিলোমিটার 1 কিলোমিটার এগুলোকে মূল রাস্তার সঙ্গে জুড়ে দেওয়া এগুলো হয়নি এগুলোর জন্য আলাদা করে আমরা 350 কোটি টাকার একটা প্রজেক্ট তৈরি করেছি একটা 500 কোটি টাকা একটা 800 কোটি টাকা আর ওভারঅল 6000 কোটি টাকার একটা তৈরি করেছি গ্রামীণ রাস্তাগুলো যেগুলো মেইনটেনেন্স করার জন্য তো সেই বিষয়ে তত একটা অবজেকশন নেই আর রাস্তাগুলো একদিনে হয় না আজকে বললে 2 বছর সময় লাগবে তো যখন আপনি বারবার আসবেন তো ডেলি ওই রাস্তার কথা বলবে তো রাস্তার জন্য আমি জানি যে এটা 2 বছর সময় লাগবে 3 বছর সময় লাগবে ওয়ার্ক অর্ডার দিতে হবে টেন্ডার হবে তারপর এগুলো হবে বাকি সরকারের কাজের মধ্যে আমার এমন চোখে পড়েনি যে সরকার একটা বিষয় আসছে যেমন অনেকে বলছে ভাতা আমার 92 ইয়ার্স ওল্ড কিন্তু আমি ভাতা পাই না আমার 82 বছর বয়স কেন ও বিরোধী পার্টি করার কারণে আমাকে দেয়নি সেটা অত্যন্ত কষ্টদায়ক আমার সরকারের সময় এই সরকারের সময় সেটা আমি কোনোদিনই করব না যে পাওয়ার যোগ্য তাকে দিয়ে দেবো এখন 17-18 হাজার ভাতার কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে সেগুলো আমরা দেবো ডিস্ট্রিবিউট করে দেবো ইকুয়ালি আর তারপর যেমনিতেই আমাদের কাছে ট্যাক্সের মাধ্যমে পয়সা আসবে যারা যারা ভাতা পায়নি তাদেরকে সবাইকে দেবো কোনো CPM কোনো আপত্তি নেই অন্য পার্টিগুলো আপত্তি করে নেই মানে অ্যাবাভ 60 ওর এজ হতে হবে আর যেটা পুনরাবৃত্তি ওনারা করেছে সেটা পুনরাবৃত্তি আমার সরকার করবে না ভাতার বিষয়ে আমার কাছে কষ্ট লাগে যে বুজুর্গ যারা রয়েছেন এদের কোনো কিছু না আমি দেখলাম যে জমি জায়দাদ কোনো কিছু একটা ভাতা পেলেই ওই সময় তো ভাতা এগুলো 500-700 টাকা করে ছিল সেটাও পার্টির কারণে দেয়নি সেটা অত্যন্ত দুঃখজনক কিন্তু এই সরকারে সেটা আমি করতে দেব না এবং ধীরে ধীরে এগুলো আমি লাগু করে দেব